দেখুন, এই যে মুখ্যমন্ত্রী যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করে দিয়েছেন না, এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড যা ওই শান্তনুবাবু, যিনি কালীঘাট থানার ওসি ছিলেন এক সময়, সে তো সুপার কনস্টিটিউশনাল বডি, সে তো রাজ্যের ডিজিরও মাথার উপরে। রাজ্যের ডিজিও হয়তো একান্তে দেখা হলে শান্তনুবাবুকে স্যার বলেন হয়তো। তো এইরকম যখন আপনি বডি তৈরি করে দেবেন, এটা তৃণমূলের হচ্ছে তোলাবাজ পুলিশদের লবি আর কি। তো স্বাভাবিকভাবে তার অ্যাক্টিভ সদস্য এই ব্যক্তি, এই সিভিক ভলেন্টিয়ার, সে তো গাড়ি নিয়ে ঘুরবেই। এরকম যারা যারা এরকম নেতা কোচের আছে তারা এরকম করে বেড়াচ্ছে। আজকে শান্তনুবাবুর সম্পত্তির হিসেব হোক না, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মাথায় যিনি আছেন, রাজ্য সরকারকেই বলছি যে তার সম্পত্তি, তার স্ত্রী, তার আত্মীয়, তাদের সবার সম্পত্তির পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে থাকার আগে এবং থাকার পরে এই সম্পত্তির হিসেব হোক। ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করে জানাক, বা তার পুলিশ ডিজি জানাক, ডিজির যদি ক্ষমতা থাকে। পুরো লুকোনোর চেষ্টা করা হচ্ছে এবং এই ওয়েলফেয়ার সোসাইটির বিষয়গুলো সামনে চলে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ওয়েলফেয়ার সোসাইটি এবং সেটা কার ওয়েলফেয়ার করছে সেটা তো ধরা পড়ে যাবে। এবং এই ওয়েলফেয়ার সোসাইটি ভোটের সময় পুলিশরা কাকে ভোট দেবে সেটা পর্যন্ত নির্ণয় করে দেয়। ব্যালট নিয়ে নেওয়ার ঘটনা এর আগে ঘটেছে। এই ধরনের বহু ঘটনা ঘটিয়েছে পুলিশ ওয়েলফেয়ারের নেতারা। সেই জন্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। ডিজি যে ধরনের মন্তব্য করছেন, ওনার খুব তাড়াতাড়ি পুলিশের পোশাক ছেড়ে পলিটিক্সে নামা উচিত। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এর আশকারাতেই এটা সম্ভব হয়েছে এবং এর পেছনে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। তার অনুপ্রেরণাতে এরা এত মাথা গজিয়ে উঠেছে, এত বড় মাথা হয়ে গেছে এরা। আরজি করের মহিলা চিকিৎসক খুনে ও ধর্ষণের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তার যে কীর্তি, একের পর এক কীর্তি সামনে আসছে, কতটা প্রভাবশালী ছিল এই সঞ্জয় রায়। কারণ পুলিশ বাহিনীতেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কতটা প্রভাবশালী ছিল সেটা একটা কথাতেই পরিষ্কার। সিভিক ভলেন্টিয়ার হয়েও পুলিশ কর্মীদের সংগঠনের ছাতার তলায় ছিল সে। কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল এই সঞ্জয় রায়। হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখাই ছিল সঞ্জয়ের কাজ। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও। নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকতো পুলিশের টহলদারির বাইক, আর সেই বাইক নিয়ে ঘুরতো সঞ্জয়। বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকতো সঞ্জয়। খবর সূত্রে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বডিগার্ড লাইন্সে এবং যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে লেখা রয়েছে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি, তলায় মেমো নাম্বার সেন্ট্রাল কমিটি বডিগার্ড লাইন্স। যেমনটা পুলিশের তরফ থেকে, এই ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে জানানো হচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে যে ওয়েলফেয়ার সেটা কিন্তু এই বিল্ডিং থেকেই কন্ট্রোল করা হতো, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং সঞ্জয় রায় সেও কিন্তু ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত, এমনটাই ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে জানানো হলো। মূলত হাসপাতালে যারা ভর্তি হয় তাদের চিকিৎসার আপডেট সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু সঞ্জয় খোঁজ খবর নিত বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সঞ্জয় এটার সঙ্গে যুক্ত ছিল, ওয়েলফেয়ারের সাথে ওয়েলফেয়ার কমিটির সঙ্গে। ও কি করতো? মানে এমনি সাহায্য করতো, যেরকম আমরা সাহায্য করি সে সাহায্য করারই কাজ। এই যে সঞ্জয় যে কাণ্ডটা করলো, এটা কি কিভাবে দেখছেন? এটা আমার বলার পক্ষে খুবই, এটা তো এখন জুডিশিয়াল ম্যাটার আছে, আপনারাও জানেন, আমি যতটা জানি না অতটা আপনারা। হ্যাঁ, সেটা অ্যাকসেপ্টেবল, মানে চেক করে যেরকম। এগুলো কি ওকে সেন্ট্রাল কমিটি মানে ওয়েলফেয়ার কমিটি থেকেই দিয়েছিল? না 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 না, সেরকম না। ধরুন কোনো কাজে কোনোদিন যাচ্ছে তখন ও পেয়েছে, মানে এখান থেকে ধরুন আমাকে এখন যেতে হবে EM বাইপাস রুবি, ওখানে যেতে হবে, থাকতো। এটা আমি, আমার কাছে ইনফরমেশন নেই। আরেকটা জিনিস আমাদের কাছে ইনপুট আছে যে সঞ্জয় মেডিকেল কলেজ, NRS এবং আরজি কর এগুলো দেখতো। আপনাদের কি ডিভাইড করা থাকে যে? না, আমার এটা এই বিষয়ে আইডিয়া নেই, মানে পার্টিকুলার ওকে করা ছিল বা আমাকে করা ছিল এরকম নেই। কিন্তু ওর কাজটা কি ছিল হাসপাতালে? কি হেল্প করা। ওকে এই অফিসে বসতো? না না, অফিসে। তাহলে কি কোথায়, মানে ও যেহেতু কলকাতা পুলিশের DMG-তে পোস্টিং কিন্তু ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত, তা কলকাতা পুলিশের অ্যাসাইন করা কাজ করতো না, তাহলে ও থাকতো কোথায়? দুপুরবেলা একটা মানুষ কাজে তো সিভিক বলে। এক্স্যাক্টলি ওর ব্যাপারে পার্টিকুলার দেখুন, ওর তো কলকাতা পুলিশ তো অনেক বড় ইউনিট, পার্টিকুলার একজনকে কাউকে চেনে রাখা মানে কে সে কোথায় বসতো এই ব্যাপারে আমার সেই আইডিয়া নেই।